জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো এক মধ্যবয়সী দাদা এসেছেন অস্থিরতা ও বিধ্বস্তির কবলে পড়ে এখন ছন্নছাড়া জীবন। জানা গেল শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর। নিবেদন করলেন আর আমার বাঁচার ইচ্ছা নাই। আচার্যদেব বললেন, বাঁচার ইচ্ছা নাই কি স্থির করে ফেলেছেন? এটা যদি ফাইনাল স্টেটমেন্ট হয় তাহলে আর কিছু করার নাই। কি চান সেইটা জানান। যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে, আমি বাঁচতে চাই, এটা আরেক ধরনের। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তে বললেন, আমি বাঁচতে চাই। শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবের উৎপত্তি হয়েছিল। আমার কৃতকর্মের কোথায় অন্যায্যতা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি, ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভাব বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসতে হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হবে, আমি বাঁচতে চাই, শুদ্ধিকরণ চাই। তুমি যা ইচ্ছা করো তাই করব, আর আমার বুদ্ধিতে তখন চলতে হবে। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যাদি শুনে চলছেন। প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করছে। বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখভাগে। আচার্যদেবের প্রশান্ত ও প্রেমপূর্ণ দৃষ্টি ও ভরসাপূর্ণ বাক্যলাপে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে। মনে হলো কারণকে খুঁজে পেয়েছেন। এবার বললেন, আমি কি চাকরিতে জয়েন করব? শ্রী আচার্যদেব, করবেন, যা উপার্জন হবে তার একটা অংশ আমার হবে। ওই দাদা তখন, ঠাকুরের কাজ কি করা যাবে? শ্রী আচার্যদেব, হ্যাঁ যাবে, আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না। আসার সময় আমার জন্য এক ঝুড়ি ফল নিয়ে আসতে হবে। আচার্যদেবের ইচ্ছা, আমরা প্রত্যেকেই যেন দয়াল ঠাকুরকে সাথে রাখি। সেজন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মনন করা, আর ইষ্ট কাজের মধ্যে দিয়েই তা সম্ভব। তাই তিনি নানান কাজের দায়িত্ব দিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন। স্বস্তি সেবক, পৌষ 1431। জয়গুরু।